এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য 12টা টেন্সের ওপর কিছু প্যাসিভ বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করে দেখাবো। আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা যেমন 12টা টেন্স প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, ঠিক তেমনি টেন্সগুলোর প্যাসিভও আমাদের কথাবার্তায় প্রয়োজন হয়। আজকে এই প্যাসিভ বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। বাক্যগুলো এমনভাবে সাজিয়েছি যাতে 12টা টেন্সের প্যাসিভের ব্যবহার তোমরা শিখতে পারো। 12টা টেন্সের প্যাসিভ স্ট্রাকচার জানার জন্য তোমরা ডেসক্রিপশান বক্স দেখতে পারো। ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা টেন্সের প্যাসিভ স্ট্রাকচার লিখে দিয়েছি। প্রথম বাক্য দেখো, এখানে প্রতিদিন যত্নের সাথে ইংরেজি পড়ানো হয়। প্রথমে আমাদের এই বাক্য থেকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, আর সাবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদের এই বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো, এই বাক্যের ভার্ব হচ্ছে পড়ানো হয়। এখানে লক্ষ্য করো, এখানে কে পড়াচ্ছে সেই কথা উল্লেখ নেই, তার মানে এই ভার্বটা প্যাসিভে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভে রয়েছে। আর মনে রাখবে, প্যাসিভ ভার্বকে কি, কাকে, কাদের, এই তিনটে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। আমরা যদি এই প্যাসিভ ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ানো হয়, তাহলে দেখো তার উত্তর আসবে ইংরেজি, তার মানে ইংরেজি সাবজেক্ট। তাহলে দেখো, ইংরেজি পড়ানো হয়, অনুবাদ কি হবে? ইংলিশ ইজ টট। আচ্ছা, কোথায় পড়ানো হয়? এখানে। এই এখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। কখন পড়ানো হয়? প্রতিদিন। প্রতিদিন হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। কিভাবে পড়ানো হয়? তাহলে দেখো তার উত্তর হবে যত্নের সাথে। এই যত্নের সাথে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। আর আমরা জানি যে এমপিটি রুল অনুযায়ী প্রথমে আসা উচিত অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, তারপরে আসা উচিত অ্যাডভার্বিয়াল অফ প্লেস, আর তারপরে আসা উচিত অ্যাডভার্বিয়াল অফ টাইম। কিন্তু দেখো, এখানে অ্যাডভার্বিয়াল অফ প্লেসটা দেখো জাস্ট একটা শব্দ, আবার দেখো অ্যাডভার্বিয়াল অফ টাইমও জাস্ট একটা শব্দ। কিন্তু দেখো অ্যাডভার্বিয়াল অফ ম্যানারটা দেখো এখানে ফ্রেজ, দুটো শব্দ দিয়ে তৈরি, আর এই ফ্রেজটা আমাদের শেষে অনুবাদ করতে হবে। তাহলে প্রথমে আসবে এখানে, হিয়ার বসে গেল, তারপরে দেখো এখানে রয়েছে প্রতিদিন, এভরিডে বসে গেল, তারপরে আমাদের এই অ্যাডভার্বিয়াল অফ ম্যানারটা অনুবাদ করতে হবে যত্নের সাথে, যেহেতু এটা একটা ফ্রেজ, তাহলে উইথ কেয়ার বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? ইংলিশ ইজ টট হিয়ার এভরিডে উইথ কেয়ার। এবার পরের বাক্য দেখো, তাকে কি রোজ খেলাধুলার বিষয়ে প্রশ্ন করা হয়? এই বাক্যে ভার্ব দেখো প্রশ্ন করা হয়। দেখো এটাও দেখো প্যাসিভে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভে রয়েছে, প্রশ্ন করা হয়। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, কাকে প্রশ্ন করা হয়, তাহলে দেখো তার উত্তর হবে তাকে, তার মানে তাকে হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো তাকে প্রশ্ন করা হয়, অনুবাদ কি হবে? হি ইজ আস্কড। কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, তাকে কি প্রশ্ন করা হয়, তাহলে দেখো ইজটা আগে চলে যাবে, তাহলে হয়ে যাবে ইজ হি আস্কড। তারপরে দেখো রয়েছে বিষয়, এই বিষয় অর্থে অ্যাবাউট আনা হলো। আচ্ছা, কি বিষয়? খেলাধুলার বিষয়, স্পোর্টস বসানো হলো। আচ্ছা, কখন? রোজ, এভরিডে বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? ইজ হি আস্কড অ্যাবাউট স্পোর্টস এভরিডে। 3 নম্বর দেখো, আমাকে কেন ওই ঘরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয় না? প্রথমে আমাদের এই কেন, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে অনুবাদ করতে হবে। তাহলে হোয়াই বসে গেল, এরপর আমাদের অনুবাদ করতে হবে আমাকে অনুমতি দেওয়া হয় না। অনুবাদ কি হবে? আই অ্যাম নট অ্যালাউড। কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, তার জন্য অ্যামটা আগে চলে যাবে, তাহলে হয়ে যাবে অ্যাম আই নট অ্যালাউড। আচ্ছা, কি করতে অনুমতি দেওয়া হয় না? প্রবেশ করতে, টু এন্টার বসে গেল। আচ্ছা, কোথায় প্রবেশ করতে? ওই ঘরে, দ্যাট রুম বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? হোয়াই অ্যাম আই নট অ্যালাউড টু এন্টার দ্যাট রুম। 4 নম্বর দেখো, তাকে শ্রদ্ধার সাথে সকলের সামনে ঠিক এই মুহূর্তে মালা পরানো হচ্ছে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে তাকে মালা পরানো হচ্ছে। দেখো, সে কাউকে মালা পরাচ্ছে না, তাকেই মালা পরানো হচ্ছে, তার মানে এই ভার্বটা প্যাসিভে রয়েছে। আর যেহেতু এই মুহূর্তে কাজটা চলছে, তার জন্য দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তাকে মালা পরানো হচ্ছে, হি ইজ বিং গার্ল্যান্ডেড। দেখো ইজ প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। হি ইজ বিং গার্ল্যান্ডেড, তাকে মালা পরানো হচ্ছে। কিভাবে মালা পরানো হচ্ছে? এখানে দেখো রয়েছে শ্রদ্ধার সাথে, রেসপেক্টফুলি। দেখো রেসপেক্টফুলি হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। আচ্ছা, কোথায় মালা পরানো হচ্ছে? সকলের সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। দেখো
এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আচ্ছা, কখন মালা পরানো হচ্ছে? ঠিক এই মুহূর্তে, রাইট নাও। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ বিং গার্ল্যান্ডেড রেসপেক্টফুলি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান রাইট নাও। 5 নম্বর দেখো, আমার বাবার লেখা কবিতাটা আজ আমার দ্বারা মঞ্চে আবৃত্তি করা হচ্ছে। এই বাক্যে ভার্ব দেখো, আবৃত্তি করা হচ্ছে। আমরা যদি এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, কি আবৃত্তি করা হচ্ছে, তাহলে দেখো তার উত্তর আসবে আমার বাবার লেখা কবিতাটা। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে এই কবিতাটা। তাহলে কবিতা বসে গেল, দ্য পোয়েম। আচ্ছা, কোন কবিতা? এখানে দেখো রয়েছে আমার বাবার লেখা কবিতা। দেখো কবিতা সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, আমার বাবার লেখা কি হবে? রিটেন বাই মাই ফাদার। তাহলে দেখো পুরো সাবজেক্টটা অনুবাদ হয়ে গেল। আর ভার্ব হচ্ছে আবৃত্তি করা হচ্ছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে রয়েছে, তাহলে দেখো আবৃত্তি করা হচ্ছে কি হবে? ইজ বিং রিসাইটেড। আচ্ছা, কার দ্বারা আবৃত্তি করা হচ্ছে? তাহলে দেখো আমার দ্বারা কি হবে? বাই মি। আচ্ছা, কোথায় আবৃত্তি করা হচ্ছে? মঞ্চে, অন দ্য স্টেজ। আচ্ছা, কখন আবৃত্তি করা হচ্ছে? আজ, টুডে বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? দ্য পোয়েম রিটেন বাই মাই ফাদার ইজ বিং রিসাইটেড বাই মি অন দ্য স্টেজ টুডে। এবার পরের বাক্য দেখো, কেন তাদেরকে অভিযোগগুলো জানানো হচ্ছে না? এখানে দেখো প্রথমে আমাদের অনুবাদ করতে হবে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা, কেন। হোয়াই বসে গেল। এরপর আমাদের অনুবাদ করতে হবে তাদেরকে জানানো হচ্ছে না। অনুবাদ কি হয়? দে আর নট বিং ইনফর্ম। দেখো এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। তারা কাউকে জানাচ্ছে না, তাদেরকে জানানো হচ্ছে না। তাহলে দেখো তাদেরকে জানানো হচ্ছে না কি হবে? দে আর নট বিং ইনফর্ম। কিন্তু দেখো এটা প্রশ্ন, তার জন্য আরটা আগে চলে যাবে। তার জন্য কি হবে? আর দে নট বিং ইনফর্ম। আচ্ছা, কি বিষয়ে জানানো হচ্ছে না? তাহলে দেখো রয়েছে অভিযোগ বিষয়। তাহলে কি হবে? অফ দ্য কমপ্লেন। তাহলে বাক্যটা কি হলো? হোয়াই আর দে নট বিং ইনফর্ম অফ দ্য কমপ্লেন। 7 নম্বর দেখো, তাকে পার্টিতে আমন্ত্রণ জানানোর বিষয়টি আমাদের জানানো হয়নি। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে আমাদের জানানো হয়নি। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে, আমাদের জানানো হয়নি। এটা যদি থাকতো আমাদের জানানো হয়েছে, তাহলে অনুবাদ হয়ে যেত উই হ্যাভ বিন ইনফর্ম। কিন্তু এটা নেগেটিভে রয়েছে, তাহলে হয়ে যাবে উই হ্যাভ নট বিন ইনফর্ম। তাহলে দেখো হ্যাভ বিন ইনফর্ম, দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে। আচ্ছা দেখো তারপরে দেখো বিষয় অর্থে এখানে অ্যাবাউট আনা হলো। আচ্ছা, কি বিষয়? তাকে আমন্ত্রণ জানানোর। অনুবাদ কি হবে? হি ইজ বিং ইনভাইটেড। আচ্ছা, কোথায় আমন্ত্রণ জানানো? পার্টিতে, টু দ্য পার্টি। তাহলে বাক্যটা কি হলো? উই হ্যাভ নট বিন ইনফর্মড অ্যাবাউট হিজ বিং ইনভাইটেড টু দ্য পার্টি। 8 নম্বর দেখো, ইমেলটা প্রকৃতপক্ষে কার কাছে পাঠানো হয়েছে? প্রথমে আমাদের অনুবাদ করতে হবে কার কাছে, টু হুম। তারপরে অনুবাদ হবে ইমেলটা প্রকৃতপক্ষে পাঠানো হয়েছে। দেখো পাঠানো হয়েছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে। তাহলে দেখো ইমেলটা প্রকৃতপক্ষে পাঠানো হয়েছে। অনুবাদ কি হবে? দ্য ইমেল হ্যাজ অ্যাকচুয়ালি বিন সেন্ট। কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, তার জন্য হ্যাশটা আগে চলে যাবে। তাহলে হয়ে যাবে হ্যাজ দ্য ইমেল অ্যাকচুয়ালি বিন সেন্ট। দেখো হ্যাশটা আগে চলে গেল, যেহেতু এটা প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে কি হলো? বাক্যটা কি হলো? টু হুম হ্যাজ দ্য ইমেল অ্যাকচুয়ালি বিন সেন্ট। আবার দেখো এই টুটা তোমরা শেষেও রাখতে পারো, সেক্ষেত্রে বাক্যটা হয়ে যাবে হু হ্যাজ দ্য ইমেল অ্যাকচুয়ালি বিন সেন্ট টু। এভাবেও লিখতে পারো। তোমরা যারা ভয়েস চেঞ্জের স্ট্রাকচারগুলো জানো না, তারা একটু ডেসক্রিপশান বক্সটা দেখে নেবে। 9 নম্বর দেখো, আমার গাড়িটা 2 সপ্তাহ ধরে মেরামত করা হচ্ছে। এই বাক্যটার অর্থ কী দাঁড়াচ্ছে? যে 2 সপ্তাহ আগে শুরু হয়েছে আর এখনও মেরামতের কাজ চলছে। অতীতের কোনো সময় কাজটা শুরু হয়ে এখনও চলছে, এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আবার দেখো মেরামত করা হচ্ছে, কে মেরামত করছে সে কথা উল্লেখ নেই। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো কি মেরামত করা হচ্ছে, তার উত্তর আসবে আমার গাড়িটা। আমার গাড়িটা হচ্ছে সাবজেক্ট, মাই কার বসে গেল। এবার আমাদের ভার্বটা বসাতে হবে। মেরামত করা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? হ্যাজ বিন
বিং রিপেয়ার। লক্ষ্য করো স্ট্রাকচারটা, লক্ষ্য করো হ্যাজ প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, কতদিন ধরে মেরামত করা হচ্ছে? 2 সপ্তাহ ধরে, ফর 2 উইকস। তাহলে বাক্যটা কি হলো? মাই কার হ্যাজ বিং রিপেয়ার ফর 2 উইকস। এবার 10 নম্বর দেখো, আমাদেরকে গত বুধবার থেকে ইংরেজি শেখানো হচ্ছে। লক্ষ্য করো গত বুধবার থেকে ইংরেজি শেখানো হচ্ছে, আর ইংরেজি শেখানোর কাজটা এখনও চলছে। তার মানে এই ভার্বটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আর দেখো কে শেখাচ্ছে তার কথা উল্লেখ নেই, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো আমাদেরকে শেখানো হচ্ছে, কি হবে? উই হ্যাভ বিং টট। কি শেখানো হচ্ছে? ইংরেজি, ইংলিশ বসানো হলো কবে থেকে? গত বুধবার থেকে, সিন্স লাস্ট ওয়েডনেসডে। তাহলে বাক্যটা কি হলো? উই হ্যাভ বিং টট ইংলিশ সিন্স লাস্ট ওয়েডনেসডে। 11 নম্বর দেখো, চারা গাছগুলোকে 2 দিন ধরে কেন জল দেওয়া হচ্ছে না? 2 দিন আগে থেকে শুরু করে এখনও জল দেওয়া হচ্ছে না। তার মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আবার দেখো কে জল দিচ্ছে না তার কথা উল্লেখ নেই, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। প্রথমে আমাদের এই কেন, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। হোয়াই বসে গেল, এরপর আমাদের অনুবাদ করতে হবে চারা গাছগুলোকে জল দেওয়া হচ্ছে না। অনুবাদ কি হবে? দ্য স্যাপলিংস হ্যাভ নট বিং ওয়াটার। যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য হ্যাভটা আগে চলে যাবে, তাহলে হয়ে যাবে হ্যাভ দ্য স্যাপলিংস নট বিং ওয়াটার। কতদিন ধরে? 2 দিন ধরে, ফর 2 ডেজ। তাহলে বাক্যটা কি হলো? হোয়াই হ্যাভ দ্য স্যাপলিংস নট বিং ওয়াটার ফর 2 ডেজ। এবার 12 নম্বর দেখো, অপরাধীগুলোকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে গতকাল শনাক্ত করা হয়েছিল। এখানে সাবজেক্ট দেখো অপরাধীগুলোকে, দ্য কালপ্রিটস বসে গেল। এবার ভার্ব দেখো শনাক্ত করা হয়েছিল। দেখো এটা সিম্পল পাস্টের প্যাসিভে রয়েছে, শনাক্ত করা হয়েছিল। তাহলে কি হবে? ওয়ার আইডেন্টিফাইড। আচ্ছা, কখন শনাক্ত করা হয়েছিল? গতকাল। তাহলে ইয়েস্টারডে বসে গেল। এই ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আচ্ছা, কিভাবে শনাক্ত করা হয়েছিল? সিসিটিভি ফুটেজের মাধ্যমে। তাহলে থ্রু সিসিটিভি ফুটেজ, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। আর যেহেতু অ্যাডভার্বিয়াল অফ ম্যানার এখানে ফ্রেশ ফর্মে রয়েছে, তার জন্য দেখো এই অ্যাডভার্বিয়াল অফ টাইমের পরে বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য কালপ্রিটস ওয়ার আইডেন্টিফাইড ইয়েস্টারডে থ্রু সিসিটিভি ফুটেজ। 13 নম্বর দেখো, গত সপ্তাহে পার্টিতে তাদেরকে কি নিমন্ত্রণ করা হয়েছিল? দেখো তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, অনুবাদ হয় দে ওয়ার ইনভাইটেড। কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে তাদেরকে কি নিমন্ত্রণ করা হয়েছিল? তাহলে ওয়ার্ডটা আগে চলে যাবে, অনুবাদ হয়ে যাবে ওয়ার দে ইনভাইটেড। কোথায় নিমন্ত্রণ করা হয়েছিল? পার্টিতে। টু দ্য পার্টি বসে গেল। কখন নিমন্ত্রণ করা হয়েছিল? গত সপ্তাহ, লাস্ট উইক বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? ওয়ার দে ইনভাইটেড টু দ্য পার্টি লাস্ট উইক। এখানে দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করা হয়েছে। এবার 14 নম্বর দেখো, এই সেই নিরীহ লোক যাকে বিদ্রুপ করা হচ্ছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে এই সেই নিরীহ লোক। দিস ওয়াজ দ্য ইনোসেন্ট ম্যান। কোন লোকটি? না যাকে বিদ্রুপ করা হচ্ছিল। এখানে লক্ষ্য করো যাকে বিদ্রুপ করা হচ্ছিল, দেখো প্যাসিভে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো যাকে অর্থে এখানে হু আনা হলো, এখানে হুম লিখলে হবে না, যেহেতু এটা প্যাসিভে করতে হবে, তার জন্য হু আনা হলো। তারপরে দেখো বিদ্রুপ করা হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? ওয়াজ বিং মকড। এই মকটের জায়গায় তোমরা লাভড অ্যাটও লিখতে পারো। তাহলে বাক্যটা কি হলো? দিস ওয়াজ দ্য ইনোসেন্ট ম্যান হু ওয়াজ বিং মকড। 15 নম্বর দেখো, গতকাল স্কুলে বাচ্চাদেরকে কি শেখানো হয়েছিল? প্রথমে আমাদের এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে, কি। হোয়াট বসে গেল, এরপর আমাদের অনুবাদ করতে হবে বাচ্চাদেরকে শেখানো হচ্ছিল। দেখো শেখানো হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, আর যেহেতু বাচ্চারা কাউকে শেখাচ্ছে না, বাচ্চাদেরকেই শেখানো হচ্ছিল, তার জন্য পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো বাচ্চাদেরকে শেখানো হচ্ছিল, অনুবাদ কি হবে? দ্য চিলড্রেন ওয়ার বিং টট। কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, তার জন্য ওয়ার্ডটা আগে চলে যাবে, তাহলে অনুবাদ হয়ে যাবে ওয়ার দ্য চিলড্রেন বিং টট। আচ্ছা, কোথায় শেখানো হচ্ছিল? স্কুলে, অ্যাট স্কুল। কখন শেখানো হচ্ছিল? গতকাল, ইয়েস্টারডে বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? হোয়াট ওয়ার দ্য চিলড্রেন বিং টট অ্যাট স্কুল ইয়েস্টারডে।
এবার 16 নম্বর দেখো, রাম জন্মানোর পূর্বে রামায়ণ রচনা করা হয়েছিল। দেখো, অতীতে কোনো ঘটনার আরও আগে যদি আরেকটা ঘটনা ঘটে, তাহলে যে ঘটনাটা আরও আগে হয়েছে তার সাথে পাস্ট পারফেক্ট ইউজ করতে হয়, আর যে ঘটনাটা পরে হয়েছে তার সাথে সিম্পল পাস্ট ইউজ করতে হয়। এখানে দেখো, দুটো ঘটনাই অতীতে হয়েছে, কিন্তু দেখো এই ঘটনাটা আগে হয়েছে। রামায়ণ রচনার কাজটা রাম জন্মানোর আগে হয়েছে, তার জন্য এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। আবার দেখো, রামায়ণ কে রচনা করেছে এখানে কিন্তু উল্লেখ নেই, তার মানে পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, রামায়ণ রচনা করা হয়েছিল, কি হবে? রামায়ণ হ্যাড বিন কম্পোজ। দেখো, পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে। তারপরে রয়েছে দেখো পূর্বে, বিফোর যোগ করা হলো। তারপরে দেখো রাম জন্মেছিল, তাহলে কি হবে? রাম ওয়াজ বর্ন। তাহলে বাক্যটা কি হলো? রামায়ণ হ্যাড বিন কম্পোজড বিফোর রাম ওয়াজ বর্ন। 17 নম্বর দেখো, দুর্ঘটনা ঘটার আগেই আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে, একটা ঘটনা হচ্ছে দুর্ঘটনা ঘটেছিল, আর আরেকটা ঘটনা হচ্ছে আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দুটো ঘটনাই দেখো অতীতে ঘটেছে, কিন্তু দেখো আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনাটা আরও আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। আর দেখো, দুর্ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা পরে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমাদের সিম্পল পাস্ট ইউজ করতে হবে। তাহলে প্রথমে অনুবাদ করব, আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে লক্ষ্য করো, আমরা কাউকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছি না, আমাদেরই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সুতরাং এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কি হবে? উই হ্যাড বিন ইভাকিউয়েটেড টু আ সেফ প্লেস। দেখো, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে। তারপরে দেখো, এই আগেই অর্থে বিফোর আনা হলো। তারপরে দেখো, দুর্ঘটনা ঘটেছিল, এই জায়গায় আমাদের সিম্পল পাস্ট ইউজ করতে হবে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। তাহলে বাক্যটা কি হলো? উই হ্যাড বিন ইভাকিউয়েটেড টু আ সেফ প্লেস বিফোর দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। এবার 18 নম্বর দেখো, গত মাস থেকে বাড়িটা তৈরি করা হচ্ছিল। দেখো, অতীতের কোনো সময় থেকে শুরু হয়ে অতীতেই কোনো একটা সময় শেষ হয়ে গেছে, ওই সময়টুকু কোনো কাজ চলছিল, এমন বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। এখানে দেখো, গত মাস থেকে বাড়িটা তৈরি হচ্ছিল আর বাড়ি তৈরি কাজটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আবার বাড়িটা কে তৈরি করছিল সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এখানে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, বাড়িটা তৈরি করা হচ্ছিল, কি হবে? দ্য হাউস হ্যাড বিং কনস্ট্রাক্টেড। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার, হ্যাড প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, কবে থেকে বাড়িটা তৈরি হচ্ছিল? গত মাস থেকে, সিন্স লাস্ট মান্থ। তাহলে বাক্যটা কি হলো? দ্য হাউস হ্যাড বিং কনস্ট্রাক্টেড সিন্স লাস্ট মান্থ। 19 নম্বর দেখো, আমি ক্লাসে প্রবেশ করার আগে ইংরেজি শেখানো হচ্ছিল। কোনো ঘটনার আগে কোনো কাজ চলছিল এমন বোঝাতেও আমরা পূর্ববর্তী ঘটনার সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি, আর পরবর্তী ঘটনার সাথে সিম্পল পাস্ট ইউজ করি। এখানে দেখো, আমি ক্লাসে প্রবেশ করার আগেই ইংরেজি শেখানো হচ্ছিল, তার মানে ইংরেজি শেখানোর কাজটা আগে চলছিল, তার জন্য এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আর আমি ক্লাসে প্রবেশ করেছিলাম, এটা পরে ঘটেছিল, এই জায়গায় আমাদের সিম্পল পাস্ট ইউজ করতে হবে। তাহলে দেখো, প্রথমে অনুবাদ করতে হবে, ইংরেজি শেখানো হচ্ছিল, এই জায়গায় আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব, আর ইংরেজি শেখানোর কাজটা কে করছিল সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, ইংরেজি শেখানো হচ্ছিল, ইংলিশ হ্যাড বিং টট। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করা হয়েছে। তারপরে দেখো, আগে রয়েছে বিফোর লেখা হলো। তারপরে দেখো, আমি ক্লাসে প্রবেশ করেছিলাম, এই জায়গায় আমাদের সিম্পল পাস্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে? আই এন্টার দ্য ক্লাস। তাহলে বাক্যটা কি হলো? ইংলিশ হ্যাড বিং টট বিফোর আই এন্টার দ্য ক্লাস। 20 নম্বর দেখো, কখন আমাকে তার সাথে দেখা করতে দেয়া হবে। প্রথমে আমাদের এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে, কখন। হোয়েন বসে গেল, এরপর আমাদের অনুবাদ করতে হবে আমাকে দেয়া হবে, তার মানে হচ্ছে আমাকে অনুমতি দেওয়া হবে। তার অনুবাদ কি হয়? আই উইল বি অ্যালাউড, কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে, তার জন্য উইলটা আগে চলে যাবে, তাহলে হয়ে যাবে উইল আই বি অ্যালাউড।
আচ্ছা, আমাকে কি করতে অনুমতি দেওয়া হবে? এখানে দেখো রয়েছে তার সাথে দেখা করতে, তাহলে কি হবে? টু মিট হিম। তাহলে বাক্যটা কি হলো? হোয়েন উইল আই বি অ্যালাউড টু মিট হিম। এখানে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করা হয়েছে, উইল বি অ্যালাউড। 21 নম্বর দেখো, তাদেরকে চুরির তদন্ত বিষয় জেরা করা হবে। প্রথমে আমরা অনুবাদ করব তাদেরকে জেরা করা হবে। এখানে দেখো জেরা করা হবে, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর যেহেতু তারা কাউকে জেরা করছে না, তাদেরকেই জেরা করা হবে, সুতরাং এই জায়গায় আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তাদেরকে জেরা করা হবে, কি হবে? দে উইল বি ইন্টারোগেটেড। আচ্ছা, তারপরে দেখো বিষয় অর্থে এখানে ইন কানেকশন উইথ আনা হলো। কি বিষয়? চুরির তদন্ত বিষয়, দ্য থেফট ইনভেস্টিগেশন। তাহলে বাক্যটা কি হলো? দে উইল বি ইন্টারোগেটেড ইন কানেকশন উইথ দ্য থেফট ইনভেস্টিগেশন। এখানে দেখো উইল বি ইন্টারোগেটেড ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করা হয়েছে। আর 22 নম্বর দেখো, পরের বছর এই সময় নতুন হোটেলটা তৈরি হতে থাকবে। ভবিষ্যতে কোনো কিছু হতে থাকবে বা করতে থাকবে, এমন ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর যেহেতু এখানে হোটেলটা কে তৈরি করবে সে কথা উল্লেখ নেই, সুতরাং এই জায়গায় আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো নতুন হোটেলটা তৈরি হতে থাকবে, মানে কী হবে? দ্য নিউ হোটেল উইল বি বিং বিল্ড। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার। দ্য নিউ হোটেল উইল বি বিং বিল্ড। আচ্ছা, কখন তৈরি হতে থাকবে? পরের বছর এই সময়। প্রথমে আসবে এই সময়, তারপরে আসবে পরের বছর, দিস টাইম নেক্সট ইয়ার। তাহলে বাক্যটা কি হলো? দ্য নিউ হোটেল উইল বি বিং বিল্ড দিস টাইম নেক্সট ইয়ার। এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করা হয়েছে। 23 নম্বর দেখো, যখন ভোর হবে তখন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতে থাকবে। প্রথমে আমরা অনুবাদ করব যখন ভোর হবে, হোয়েন ডন ব্রেকস। তারপরে দেখো তখন দেওয়া হয়েছে, তখনের পরিবর্তে এখানে কমা ইউজ করা হলো। তারপরে দেখো রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতে থাকবে, দেখো এখানে হতে থাকবে রয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। যেহেতু প্রশিক্ষণ দেওয়ার কাজটা কে করবে সেটা উল্লেখ নেই, সুতরাং এই জায়গায় আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতে থাকবে, কি হবে? দে উইল বি বিং ট্রেন্ড। দেখো উইল বি বিং ট্রেন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করা হলো। তাহলে বাক্যটা কি হলো? হোয়েন ডন ব্রেকস দে উইল বি বিং ট্রেন্ড। একটা বিষয় মনে রাখবে, মেন ক্লজ যদি ফিউচারে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটে রাখতে হবে। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যখন ভোর হবে, দেখো এখানে ফিউচার সেন্স প্রকাশ পাচ্ছে, কিন্তু তবুও এটাকে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে যেহেতু মেন ক্লজটা ফিউচারে রয়েছে। 24 নম্বর দেখো, রেস শুরু হওয়ার আগে গাড়িটা মেকানিক দ্বারা ঠিক করা হবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে, এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি। এখানে দেখো রেস শুরু হওয়ার আগে গাড়িটা মেকানিক দ্বারা ঠিক করা হবে, তার মানে এই জায়গায় আমাদের ফিউচার পারফেক্ট ইউজ করতে হবে। আর রেস শুরু হওয়া এই জায়গায় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব গাড়িটা ঠিক করা হবে, এই জায়গায় আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো দ্য কার উইল হ্যাভ বিন ফিক্সড। এখানে দেখো উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ফিউচার পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার। আচ্ছা, কার দ্বারা গাড়িটা ঠিক করা হবে? মেকানিক দ্বারা। তাহলে বাই দ্য মেকানিক লেখা হলো, তারপরে দেখো আগে অর্থে বিফোর আনা হলো, তারপরে রেস শুরু হওয়া এই জায়গায় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। তাহলে দ্য রেস স্টার্টস। তাহলে বাক্যটা কী হলো? দ্য কার উইল হ্যাভ বিন ফিক্সড বাই দ্য মেকানিক বিফোর দ্য রেস স্টার্টস। 25 নম্বর দেখো, শিক্ষক আসার আগে আমার বাড়ির কাজ শেষ হয়ে যাবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট ইউজ করতে হবে। তাহলে দেখো আমার বাড়ির কাজ শেষ হয়ে যাবে, এখানে আমাদের ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কী হবে? মাই হোমওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশ। দেখো ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করা হলো, তারপরে আগে অর্থে বিফোর আনা হলো, তারপরে দেখো শিক্ষক আসা এই জায়গায় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। তাহলে কী হবে? দ্য টিচার কামস। তাহলে বাক্যটা কী হলো? মাই হোমওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশ
বিফোর দ্য টিচার কামস। এবার 26 নম্বর দেখো, পরের মাসের মধ্যে রাস্তাটা সারানো হয়ে যাবে। একইভাবে আমাদের এই জায়গায় ফিউচার পারফেক্ট ইউজ করতে হবে, যেহেতু রাস্তাটা কে সারাবে সেটা উল্লেখ নেই, সুতরাং এই জায়গায় আমাদের ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, রাস্তাটা সারানো হয়ে যাবে। দ্য রোড উইল হ্যাভ বিন রিপেয়ার। আচ্ছা, কতদিনের মধ্যে? পরের মাসের মধ্যে, বাই নেক্সট মান্থ। তাহলে বাক্যটা কী হলো? দ্য রোড উইল হ্যাভ বিন রিপেয়ার বাই নেক্সট মান্থ। দেখো, ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করা হলো। 27 নম্বর দেখো, মালি আসার আগেই আপেলগুলো খাওয়া হতে থাকবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু হতে থাকবে, এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। এখানে দেখো, মালি আসার আগেই আপেলগুলো খাওয়া হতে থাকবে, তার মানে এই জায়গায় আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। আবার দেখো, আপেলগুলো কে খাবে সেটা উল্লেখ নেই, তার মানে এই জায়গায় আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, আপেলগুলো খাওয়া হতে থাকবে, কি হবে? দ্য অ্যাপেলস উইল হ্যাভ বিং ইটেন। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, উইল প্লাস হ্যাভ প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। তারপরে দেখো, এই আগে অর্থে বিফোর আনা হলো, আর যেহেতু মেন ক্লজটা ফিউচারে রয়েছে, সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। তাহলে মালি আসা, এটা কি হবে? দ্য গার্ডেনার কামস। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম রাখা হলো, তাহলে বাক্যটা কি হলো? দ্য অ্যাপেলস উইল হ্যাভ বিং ইটেন বিফোর দ্য গার্ডেনার কামস। 28 নম্বর দেখো, 2 বছর ধরে আমাদের দ্বারা কোথায় ইংরেজি পড়ানো হতে থাকবে। 2 বছর ধরে কোনো কিছু হতে থাকবে, এমন সেন্সেও আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। অর্থাৎ কোনো ডিউরেশন বোঝালে বা কোনো পয়েন্ট অফ টাইম থেকে কোনো কিছু হতে থাকবে, এমন বোঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। প্রথমে আমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এই কোথায়টা অনুবাদ করে নেব। হোয়ার বসে গেল, এরপর আমরা অনুবাদ করব ইংরেজি পড়ানো হতে থাকবে। দেখো, এই জায়গায় আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কি হবে? ইংলিশ উইল হ্যাভ বিং টট। কিন্তু দেখো, প্রশ্ন করা হচ্ছে, তার জন্য উইলটা আগে চলে যাবে, তাহলে হয়ে যাবে উইল ইংলিশ হ্যাভ বিং টট। দেখো, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করা হয়েছে, উইল প্লাস হ্যাভ প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, কাদের দ্বারা ইংরেজি পড়ানো হতে থাকবে? আমাদের দ্বারা, বাই আস লেখা হলো। কত বছর ধরে? 2 বছর ধরে, ফর 2 ইয়ার্স লেখা হলো। তাহলে বাক্যটা কি হলো? হোয়ার উইল ইংলিশ হ্যাভ বিং টট বাই আস ফর 2 ইয়ার্স। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।